নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব শাড়ি দিয়ে কী করে আমব্রেলা কাট কুর্তি বানানো যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করব যে আমাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 2.5 মিটার অস্ত্র নিয়ে নিয়েছি। অস্ত্রটাকে দুভাঁজ করে নিয়েছি। তো এবার আমি উপরের পাটটা কাটবো। উপরের পাটের লেন্থ হচ্ছে আমাদের 15। তারপর শোল্ডারের মাপ নিয়ে নেবো হচ্ছে 6 ইঞ্চি এবং আরমোলের মাপ নিয়ে নেবো 6.5 ইঞ্চি। আপনাদের যেরকম মাপ হবে সেরকম অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আমি এখানে ছাতির মাপটা নিয়ে নেবো 11.5 ইঞ্চি। তো আমার এখানে ছাতির মাপ যত ছিল তার সাথে 2 এক্সট্রা করেই আমি এখানে 11.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর আমি কোমরের মাপ নিয়ে নেব। আমার কোমরের মাপ হচ্ছে 10.5 ইঞ্চি। তো আমি এখানে 10.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমি এখানে আর্মহোলের রাউন্ডটা দিয়ে নেব। তো আমার যত আর্মহোলের মাপ আছে সেখান থেকে আমি মিডিলে করে তারপর আমি আর্মহোলের রাউন্ডটা দিয়ে দিলাম। এখানে আমার গলা চওড়ার জন্য আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, আর পিঠের লম্বার জন্য আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো আমার এখানে গলার নেক ডিজাইনটা হবে হচ্ছে চৌকো। তো আপনারা যেমন ইচ্ছা ডিজাইন দিতে পারেন। তো আমার এখানে সামনে পিছনে দুটো চৌকো গলা হবে। এবার আমি কাটিং করে নেব। এরপর আমি সামনের পাটটা বসিয়ে পিছনের পাটটা কেটে নেব। তো আমি এটাকে বসিয়ে ভালো করে দাগ দিয়ে নেব, তারপর কাটিং করব। তারপর আমি আর্মহোলে 1 ইঞ্চি ভিতরে শেপ দিয়ে দিলাম। তারপর আমার সামনের গলা চওড়াটা হচ্ছে 3 ইঞ্চি আর লম্বাটা হচ্ছে 6 ইঞ্চি। তো এটাকেও আমি চৌকোভাবে দাগ দিয়ে নেব, তারপর কাটিং করে নেব। তো আমার এখানে দুটো পাটি কাটা হয়ে গেছে। তো এরপর আমি মেন কাপড়ে আমি এটাকে বসিয়ে কেটে নেব। তো এটাকে আমি ভালো করে বসাবো। তো আমি এখানে শাড়ির যে আঁচল হয় আঁচলের পাটটা কেটে নিয়েছি। সামনে পেছনে দুটো ডিজাইনের জন্য আঁচলের পাটটা কেটে নিই। তো আমি এখানে দুটো ভালো করে বসিয়ে কেটে নেব। এরপর আমি এবার হাতা কাটিং করে নেব। তো আমি কাপড়টাকে ভালো করে সমান করে 4 ফোল্ডে করে নিয়েছি। তো আমার এখানে হাতার লম্বা হচ্ছে 23। তো আমি 23 দাগ দিয়ে দিলাম। তারপর আমি আর্মহোলের মাপটা নিয়ে নেব। তো আমার আর্মহোলের যত মাপ আছে তার সাথে আমি 1.5 এক্সট্রা করে তারপর দাগ দিয়ে দিয়েছি।
তারপরে আমি এবার মোহরির মাপটা নিয়ে নেবো। মোহরি হচ্ছে আমার 6.5, তো আমি সেই 6.5 নিয়ে নিয়েছি। তারপর আমি শেপ দিয়ে দেবো, তারপর কাটিং করে নেব। আমি নিচের পাটটা কেটে নেব। তো তার জন্য আমি কাপড়টাকে 4 ফোল্ডে করে নিয়েছি। তো আমি আমার এবার কোমরের মাপটা নিয়ে এখানে রাউন্ড করে নিলাম। তারপর আমার যতটা লেন্থ আমি চাই ততটা লেন্থ আমি নিয়ে সেটাকে রাউন্ড করে ভালো করে দাগ দিয়ে নেব। তারপর ভালো করে দাগ দিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে কাটিং করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কতটা সুন্দর, কতটা ঘের হয়েছে কাপড়টা। তো তোমরাও এরকম প্রসেসে কেটে নেবে। তো এখানে আমি সেম প্রসেসে লাইলিনটা কেটে নিচ্ছি। তো লাইলিনটা আমি আমার মেন কাপড়ের থেকে 2 ইঞ্চি কম রেখেছি। তো এই লাইলিনটাও আমি সেম প্রসেসে কেটে নিচ্ছি। তো আমার লাইলিনটা এখানে কিছুটা অংশ শর্ট পড়ে গেছে, তো সেখানে আমি কী করে কাপড় জোড়া লাগাবো সেটা দেখাচ্ছি। যেই টুকরোটা বাদ দিয়ে দিলাম সেই টুকরোটা থেকেই আমি এখানে কাপড়টা জোড়া লাগিয়ে নেব। তো আমি একই মাপ দিয়ে আমি এখানে ভালো করে মেপে নিয়ে দাগ দিয়ে কাটিং করে নেব। তারপর এটাকে জোড়া লাগিয়ে নেব। তো আমি এখানে সব কটা পার্ট ভালো করে সেলাই করে নেব। তো দেখো আমি কীরকমভাবে সেলাই করছি, তোমরাও এরকমভাবে সেলাই করে নেবে। তো সব কটা জোড়ার পর আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা কীরকম আসছে।
আমি এখানে সেলাই করে নেওয়ার পর কতটা ঘের আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।